চণ্ডীতলায় কি প্রার্থী দেবে আইএসএফ? বিষয়টিকে জিইয়ে রাখলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলছেন এখনো পর্যন্ত আইএসএফ এর সঙ্গে এই বিষয় নিয়ে বামেদের একটা আলোচনা চলছে। সেক্ষেত্রে আগামীতে তারা সিদ্ধান্ত নেবেন। চণ্ডীতলার মতো বিধানসভায় যেখানে অধিকাংশ দেখা গেছে সংখ্যালঘু এলাকা রয়েছে, সেখানে তারা প্রার্থী দেবে কিনা। যদিও আইএসএফের যেটা বক্তব্য, তারা শুধুমাত্র সংখ্যালঘুকে নিয়ে নির্বাচন করে না বা রাজনীতি করে না। সেক্ষেত্রে তাদের এই যে প্রার্থী দেওয়ার বিষয়, সেটা তারা আগামীতে ঠিক করবে। তার আগে তাদের মূল লড়াই হচ্ছে বিচারাধীন যে নামগুলো রয়েছে প্রায় 60 লক্ষ, সেটাকে আগে তারা সমাধান চাইছেন এবং তারপর নির্বাচন তারা চাইছেন। এবং এই ইস্যুতে তারা বলছে কার্যত যদি প্রয়োজন হয় তাহলে তারা তৃণমূলের সঙ্গেও একসাথে তারা কিন্তু এই দাবিতে লড়াই করবেন। এমনটাই কিন্তু আজকে ডানকুনিতে এই ডানকুনি যে যুব সমাজ কল্যাণ সমিতির বস্ত্র বিতরণ অনুষ্ঠান, সেখানে এসে বলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এসআইআর যখন শুরু হয়েছিল আমি একটা কথা বলেছিলাম, 2026-এর নির্বাচনী বৈতরণী পার করার জন্য বিজেপি আর দুই শাসক দলের কাছে, কেন্দ্রের শাসক দল, রাজ্যের শাসক দলের কাছে একটা অস্ত্র হয়ে উঠেছে। যাক, আমি এটা সামাজিক মঞ্চ, এখানে আমি রাজনৈতিক কথা বলবো না, কিন্তু কিছু কথা বলতে বাধ্য। প্রথমত হচ্ছে আপনাকে জানতে হবে আজকে আন্ডার অ্যাডজুডিকেশন প্রায় 60 লক্ষ মানুষ আছে। তো এই 60 লক্ষ মানুষের সমস্যা সমাধান হবে না ভোট হবে? সুপ্রিম কোর্টের একটা অর্ডার শুনতে খুব ভালো লাগবে, শেষ দিন পর্যন্ত যার সমাধান হয়ে যাবে সে ভোট দিতে পারবে। শুনতে খুব ভালো লাগবে, কিন্তু শেষ দিনে আমার সমাধান হলো না, আমি কি আর কোর্টে যেতে পারবো? তাহলে আমি ভোট দিতে পারলাম না। তাহলে আমি ভোট দিতে পারবো না, আমাকে ছেড়ে গণতন্ত্রের উৎসবটা কিভাবে সদার্থক হবে বা সম্পূর্ণ হবে? অন্যান্য রাজনৈতিক দল আছে, তারা যখন ক্যান্ডিডেটকে নিয়ে হই হই করছে, কাকে কোথায় ভোটে দাঁড় করাবে সেই নিয়ে যখন চিন্তা করছে, আমাদের একটা রাজনৈতিক দল আছে, আমাদের একটা রাজনৈতিক পরিচয় আছে, আমরা কিন্তু সেখানে না গিয়ে আমি আমাদের পক্ষ থেকে ছুটে গেলাম কোথায়? কলকাতার হাইকোর্টে। আমরা কলকাতা হাইকোর্টে গিয়ে এটাই বলছি যে পরে নির্বাচন, আগে সমাধান, পরে নির্বাচন, এই দাবি আমরা রেখেছি। একটা আপনি বলছিলেন যে যখন সব রাজনৈতিক দল প্রার্থী প্রচার বা ভোট নিয়ে ব্যস্ত, তখন আপনি মানুষের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছেন। দেখুন, নির্বাচন ঘোষণা হয়েছে, সবাই দেখুন প্রার্থী নিয়ে কোথায় কোথায় কাকে কাকে তার করাবো। আমরা সেটা বাদ দিয়ে ছুটে গেলাম কোথায়? হাইকোর্টে। আমি কলকাতা হাইকোর্টে গিয়ে মামলা করেছি যে এন্টায়ার এসআইআর প্রসেসকে চ্যালেঞ্জ করে আমরা মামলা করেছি। যতদিন না পর্যন্ত অ্যাডজুডিকেশন এই সমস্যার সমাধান হচ্ছে, ভোটের প্রক্রিয়াকে হয় স্থগিত রাখা হোক, তাহলে বাতিল করা হোক। আমি মামলা করেছি, আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট মামলা করেছে যে প্রত্যেক দিনের যে কেসগুলো নিষ্পত্তি হচ্ছে, চাই সে ডিলিট হোক বা সে বৈধ ভোটারের মধ্যে লিস্টে নাম আসুক, সেটা পাবলিক ডোমিনে আপলোড করতে হবে। এবং যার যে বৈধ ভোটার হিসাবে আসছে, অ্যাডজুডিকেশন নামের পাশ থেকে যা সরে যাচ্ছে, তাকে ইন্ডিভিজুয়াল নোটিশ দিতে হবে, বা কেউ কথা ডিলিট করে দিচ্ছে সেটাও তাকে নোটিশ পাঠাতে হবে। সুপ্রিম কোর্টে একটা অর্ডার আছে, শেষ ভোটের আগের দিন পর্যন্ত নাকি নোটিশ, আপনার কি বলে, অ্যাডজুডিকেশন চলে গেলে সে ভোট দিতে পারবে। এবার ধরুন আমি কন্টেস্ট করবে যারা, তা কি করবে? সেক্ষেত্রে করণীয় কি? এই ধরনের অনেক জলগুলা হচ্ছে। আর যদি ভোটের আগের দিনে সে তার নামটা ডিলিট হয়ে গেল বা সুরা হলো না, নিষ্পত্তি হলো না, তাহলে সে 24 ঘন্টাও সে টাইম পাচ্ছে না, তাহলে সে কোথায় আর চ্যালেঞ্জে যাবে? সুতরাং আমরা এটা চাইছি এবং রাজ্যের যে সমস্ত বড় বড় রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে আহ্বান করছি, প্রয়োজনে ভোট বয়কট হোক। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর কাছে আমি স্পেশালি আবেদন করেছি, কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় সব থেকে বড় রাজনৈতিক দল, তাদের কাছে আমি আহ্বান করেছি, আসুন নাগরিকের স্বার্থে ভোটকে বয়কট করুন। এই ভোট বয়কটের ডাকে তৃণমূল কংগ্রেসের পাশে কেউ থাকুক আর নাই থাকুক, আমরা মানুষের সাথে রাজনীতি করছি, ভোটারদের সাথে রাজনীতি করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়াবে। দেখুন, এটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, কাকে পছন্দ করবে কাকে অপছন্দ করবে এটা নিয়ে আমরা ভাবি না। আমরা প্রস্তুত হচ্ছি, আমরা একটা জোটের দিকে এগিয়েছি যে আমরা এইবারে নির্বাচনে মানুষের কাছে আহ্বান করছি, আসুন আমাদের হাতকে শক্ত করুন। সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে যেমন প্রতিহত করতে হবে, সাথে সাথে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে প্রতিহত করতে হবে। আমাদের দেখুন, আমরা এখন বেশি চিন্তিত এই বিষয়টাকে।
এখন আমাদের সাথে একটা বামেদের একটা বোঝাপড়া চলছে, সুতরাং এখন বোঝাপড়া চলছে, এখন সমাপ্ত হয়নি, এই বিষয়গুলো বলবো না। আমাদের তো একটা সময় রক্তরাঙা হাত ছিল, তার সঙ্গে জোটের আবার আয়োজন। দেখুন, আপনি যেটা বলেছেন অস্বীকার আমি করবো না, ইতিহাস ছিল, কিন্তু কতটা কারণ হচ্ছে মরিচ আমাদের কর্মী সংস্থা হ্যাঁ বলছি, মরিচ ঝাপির কথা বলে অনেকে, সাই বাড়ির বলে, কিন্তু মমতা ব্যানার্জি বলেছিল যে এগুলো সব খুলবো, ফাইল খুলবো, দুর্নীতি হ্যান ত্যান। আজ পর্যন্ত দুর্ভাগ্য যে এই বিষয়গুলো এখনো নিষ্পত্তি করতে পারলো না। সুতরাং সেই বিষয়টা নিয়ে এখনো আমি বলবো কন্ট্রোভার্সি আছে, এগুলোর মধ্যে কন্ট্রোভার্সি আছে। এখন আমাদের এখন যে লক্ষ্য নিয়ে আমরা সিট অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, সেটা হচ্ছে তৃণমূলের যে দুর্নীতি, এর হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে, বিজেপির যে সাম্প্রদায়িকতা, এর হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। শওকত মোল্লা যেটা বলছে যে নওশাদ সিদ্দিকী ক্রিমিনাল, সে আমার 4টে ছেলেকে খুন করেছে এবং তাকে আমি হারাবো, চ্যালেঞ্জ করছি। নটোরিয়াস ক্রিমিনাল আমি না, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে শওকত মোল্লা সাহেবকে তুই বোম্বা দিস, এটা আমাকে উদ্দেশ্য করে বলেনি, মমতা ব্যানার্জি বলেছে শওকত মোল্লা সাহেব। সুতরাং ব্যাপারটা কি বলুন তো, চোরের মন সবসময় বুচকির দিকে। একটা গল্প আছে, গভীর রাতে একটা চোরও বেরিয়েছে, একজন ধার্মিকও ধর্মকর্ম করতে বেরিয়েছে। চোরটা ভাবছে আমার থেকে বড় চোর আগে বেরিয়েছে, আর ধার্মিকটা তার যেটা ভালো ধারণা যে আমার থেকে আগে বেরিয়েছে, ধর্মের কাজ করতে উঠেছে, সেই ব্যাপার। ওনাকে উনি সার্টিফাইড নটোরিয়াস ক্রিমিনাল, তো ওনার নজরে আমি তো এটা হওয়াটা স্বাভাবিক। হোয়াট ইজ মিরর, আমি যেমন দেখবো তেমন পাবো। কালো ওনার নজর, তো কালো আমাকেই দেখবে। ভাঙড়ে শওকত মোল্লাকে প্রার্থী করাতে দেখা যাচ্ছে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে, অন্যদিকে শওকত মোল্লা দাবি করছে তিনিই নাকি অভিষেককে বলেছিলেন ভাঙড়ে প্রার্থী করতে, কারণ কাইজার এদের সঙ্গে নাকি তৃণমূল কর্মীরা কেউ নেই। আমি একটা কথা বলি, কে ভাঙড়ে প্রার্থী হবে সাইনে ব্যথা কোনো দিনের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করেনি। সামনে কন্টেস্ট ডেট আসছে, কন্টেস্ট হবে। শুধু ভাঙড় থেকে নয়, রাজ্যের বিভিন্ন বিধানসভা থেকে ডবল ডিজিটের খামচিহ্নের বিধায়ক এবার আইনসভায় যাবে। ধন্যবাদ। অর্থাৎ সব মিলিয়ে নির্বাচন ঘোষণা হয়ে গেছে এবং সকলেরই কিন্তু একটা চিন্তা রয়েছে বা সকলেরই একটা কৌতূহল রয়েছে যে বিভিন্ন জায়গাতে আইএসএফ এর প্রার্থী তালিকা কবে ঘোষণা হবে। যেমনটা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলছেন, সেটা নিয়ে তারা পরে ভাববেন, কারণ আগে ভোটার, তারপরে ভোট। যদি ভোটাররাই না থাকে তাহলে কিন্তু ভোট কারা দেবে সেই প্রশ্ন তুলেই তারা বলছেন আগে এই 60 লক্ষ বিচারাধীন ভোটের তারা যার কারণেই হাইকোর্টে দ্বারস্থ হয়েছে সেটা একটা সমাধান হোক, তারপর তারা নির্বাচন চাইছেন এবং সেই কারণেই সম্ভবত এই যে প্রার্থী তালিকা তারা ঘোষণা করবে সেটা আগামীতে তারা সিদ্ধান্ত নিয়ে করবেন। তবে চণ্ডীতলায় বিধানসভায় তারা প্রার্থী দেবে কিনা সেটা কিন্তু এখনও তারা স্পষ্ট করলেন না। আজকে ডানকুনিতে এসে নওশাদ সিদ্দিকী বললেন সেটা তারা আগামীতে, যেহেতু তারা সিপিআইএমের সঙ্গে কথা বলছেন, তাই তাদের যে জোটের যে বিষয়টা সেটা যদি সমাধান হয় তারপর তারা সিদ্ধান্ত নেবেন যে চণ্ডীতলায় তারা আইএসএফ এর প্রার্থী দেবেন কিনা। আপনারা কি বলুন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।